নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে বিনস আলু পোস্ত এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি কিন্তু খুব সিম্পল এবং খুব হেলদি একটি রেসিপি। তাছাড়াও গরম ভাতের সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে। তো চলুন, বিনস আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি কড়াই নিয়ে নিচ্ছি সরষের তেল। সরষের তেল দেওয়ার পর দিচ্ছি শুকনো লঙ্কা একটা ফোড়ন, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ। এই রেসিপিটি আপনারা নিরামিষও বানাতে পারেন, তবে এখানে আমি একটু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব, খুব একটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন একটু হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আলু এবং বিনসটা দেব। এবার দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এবং বিনস। বিনস আর আলুটা আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আমি এখানে একটু সরু সরু কেটে নিয়েছি। আলুটা এখানে চাইলে ডুমো করেও কাটতে পারেন। এভাবে এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। তারপর এর মধ্যে দেব লবণ। পোস্ততে আমি হলুদ ব্যবহার করি না। যারা হলুদ ব্যবহার করেন তারা অবশ্যই করতে পারেন, কারণ পোস্ততে হলুদ দিলে পোস্তর টেস্ট কিন্তু অনেকটাই কমে যায়। সেজন্য আমি কিন্তু পোস্ততে হলুদ দিই না। লবণটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো যাতে আলু এবং বিনসটা সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে যায়। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। পোস্ত আমরা বিভিন্ন রকমভাবেই খাই। তো এখানে আলু এবং বিনস পোস্ত এটি একটি বেঙ্গলি রেসিপি। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব লাগে। এদিকে আমি আলুটা ওইদিকে ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি মিক্সিং জারে একটা নিয়ে নিয়েছি 1 চামচের মতো পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে দেখুন আলুটাও অনেকটা নরম হয়ে এসছে। এরকম যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, খুব সামান্য। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, কেননা যেহেতু আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি সেজন্য এখানে জিরে গুঁড়োটা আপনারা যদি না চান নাও অ্যাড করতে পারেন। আর অনেকেই আছেন পোস্ততে কালো জিরে ফোড়ন দেন, তো গোটা জিরে বদলে আপনারা কালো জিরেও কিন্তু ফোড়ন দিতে পারেন। দেখুন এটাকে একটু জিরেটাকে কষিয়ে নেব, কেননা জিরের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। এবার আমি আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কারণ পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, কোনো গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করতে চাইছি না। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়েই জিরেটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে জল আমি খুবই সামান্য দিচ্ছি, কারণ পোস্তটা একদম মাখো মাখো বানাবো, সেই জন্য এখানে জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। তাছাড়াও আলু এবং বিনসটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা খুবই কম পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের মতো বাড়া কমা করতে পারেন। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। আলু এবং বিনসটা কিন্তু পুরোপুরি এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা যে পোস্ত এবং কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না, তবে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা এরকম গ্রেভি গ্রেভি রাখতে চান তারা কিন্তু একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নিতে পারেন। আর আমি একটু শুকনো করে নিচ্ছি, সেজন্য একটু শুকনো করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। দেখুন এরকম মাখো মাখো হয়েছে, আর এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব লাগে। তবে যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজটা স্কিপ করে যাবেন, সেখানে কিন্তু কালো জিরা ফোড়ন দিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।